সো এই ভিডিওতে আমাদের কাজটা খুবই সিম্পল। তোমার কম্পিউটারের সি ড্রাইভে বা কোনো একটা জায়গায় আমি যেমন ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে এই মাই ফার্স্ট ওয়েবসাইট এই ফোল্ডারটা তৈরি করছি। এর ভিতরে হচ্ছে ফাঁকা মরুভূমি, তেমন কিছুই নাই। আর এই ডিপোজিটরির মধ্যে কিছু নাই। এখন এই দুইটার মধ্যে হচ্ছে একটা আংটা লাগাই ফেলতে হবে, একটা কানেকশন তৈরি করে ফেলতে হবে। তো সেটা করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে ফেলি। সো তুমি যদি ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি ইনস্টল করে থাকো তাহলে খুবই চমৎকার, যদি না করে থাকো তো জাস্ট গুগলে সার্চ দাও ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, তাইলে ওই ওয়েবসাইটে চলে যাবা, ডাউনলোড করে ফেলবা, ফটাফট ওটা ইনস্টল হয়ে গেল। তো এটা খুললাম, খোলার পরে তোমার কাজ হচ্ছে এই ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, এই যে এই জিনিসটা, এই অপশনটা সিলেক্ট করা। এরপরে তোমার কম্পিউটারের সি ড্রাইভ যেটা আছে, দিস পিসির এই সি ড্রাইভ, সেখানে গিয়ে তোমার যেই জায়গাটায় আছে, আমি ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের এই জায়গাটা সিলেক্ট করছি, এইটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করলে এই জায়গাটায় তোমার ওই নামটা চলে আসবে, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, যেই ফোল্ডারের নাম দিছো সেটা এখানে চলে আসবে। এখন এটার ভিতরে তোমার কোনো কিছু নাই, একদম খালি ময়দান, মরুভূমি। আর আমাদেরকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই উপরে এই যে টার্মিনাল লেখা আছে এটাতে ক্লিক করবা। এরপরে হচ্ছে এই যে নিউ টার্মিনাল, এই জায়গাটায় ক্লিক করবা। করলে নিচে এমন একটা জিনিস তোমার ওপেন হবে। ওকে, ভালো কথা। এখন তোমার কাজ যদি হচ্ছে এখানে কি দেওয়া আছে পাওয়ার শেল, এই পাওয়ার টাওয়ার দরকার নাই আমাদের, এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। এই স্টেপটা খুব ভালো করে খেয়াল করবা, আদারওয়াইজ তুমি যে কমান্ডগুলো লিখবা সেটা ঠিকমতো কাজ করবে না। তো আমরা এখানে এই পাওয়ার শেলের এটাতে ক্লিক করে দিলাম, দিয়ে বলবে যে সিলেক্ট ডিফল্ট শেল। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এটা চলে গেল কোথায়, গিট ব্যাশের মধ্যে। আচ্ছা, তারপরে এখানে সরাসরি আসবে না, ডিফল্ট আমরা সেট হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, আবার ওপেন করে দিলাম। এবার দেখো গিট ব্যাশ যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে ডিফল্ট হিসাবে সেট হয়ে গেল। এরপরে তুমি চাইলে এই জায়গাটায় ওই যে গিট ড্যাশ ড্যাশ ভার্সন আগে লিখছিলা সেই জিনিসটাই তুমি এখানে লিখলে এখানে তোমাকে আউটপুট দেখাবে, কোনো এরর বা কিছু দেখাবে না। তো এই কাজটা তোমাকে প্রথম ধাক্কায় করতে হবে। ম্যাক্সিমাম ছেলে পেলে এই জায়গাটা যদি চেঞ্জ না করে তাইলে এটা এরর বা ভুল এরকম কিছুটা দেখাইতে পারে। তো এটা হয়ে যাওয়ার পরে তুমি ওই যে গিটহাবের ওয়েবসাইটে যাও, এই ক্ষেত্রে এই জিনিসটা তুমি ফলো করতে পারবা। ফার্স্ট যে কমান্ডটা ওটা কিছুই না, এটা হচ্ছে তোমার এখানে এই রিডমি এমডি নামের একটা ফাইল তৈরি করতে চায়। তুমি জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করো, তারপরে তুমি ভিজুয়াল স্টুডিও কোডে আসো এবং কন্ট্রোল ভি মেরে দাও, তাইলে এটা পেস্ট হয়ে যাবে। এরপর তুমি এন্টার মারলে দেখবা যে এই জায়গায় এতক্ষণ কিছু ছিল না, এখন এন্টার মারলে একটা ফাইল তৈরি হয়ে যাবে যেটার নাম হবে readme.md। তুমি চাইলে এখানে আরও অনেক ফাইলও অ্যাড করতে পারো। ধরো আমি যদি একটা index.html ফাইল তৈরি করতে চাই, তাহলে আমি এখানে যে নিউ ফাইল এটাতে ক্লিক করলাম, তারপরে লিখে দিলাম index.html, এটা হয়ে গেল। চাইলে আমি এখানে কিছু লিখেও নিতে পারি, ধরো আমি এই ব্যাংক দিয়ে কিছু একটা লিখলাম, তার মাঝখানে হচ্ছে এই H1 বা কিছু একটা আমি লিখতে চাইলে লিখে ফেললাম, যে একটা H1 ট্যাব দিয়ে যে মাই ফার্স্ট এভার ওয়েবসাইট, সেভ করে নিলাম। তার মানে আমার এখানে দুইটা ফাইল আছে। এরপরে তোমার একটা গিটহাব রিপোজিটরির সাথে কানেকশন বা আংটা লাগানোর যে স্টেপগুলো, মোটামুটি ইনিশিয়াল স্টেজ হচ্ছে 5টা। এই 5টা কাজ তোমাকে করতে হবে। এটা অনেকটা, ধরো হচ্ছে তুমি একজনকে একটা প্রেমপত্র, লাভ লেটার বা চিঠি পাঠাবা। তো চিঠি পাঠানোর জন্য প্রথম কাজ হচ্ছে তুমি চিঠিটা খুলতে হবে বা একটা খামটাম এটাকে রেডি করতে হবে। এইটা হচ্ছে এই যে ইন ইট, গিট মানে হচ্ছে গিটকে কল করতেছো, করে বলতেছো কিছু একটা ইনিশিয়ালাইজ করো। এই ইনিশিয়ালাইজের শর্ট ফর্মটা বা ছোট নাম, ওই যে আদর করে বাবু বাবু ডাকে না, এরকম আদর করে ইনিশিয়ালাইজকে ইন ইট ডাকে। তো এটা তুমি এখান থেকে কপি করতে পারো, অথবা এই জায়গাটায় লিখেও দিতে পারো গিট ইন ইট। তো লিখে দিলে এখানে বলবে যে ইনিশিয়ালাইজিং অ্যান এমটি রিপোজিটরি, মানে নতুন একটা রিপোজিটরি সে তোমার এই লোকাল কম্পিউটারে তৈরি করতেছে। এবং এইখানে তুমি যদি দুইটা ফাইল করে থাকো তাহলে এখানে দেখবা যে এই 2 লেখা হয়ে গেছে। এটা গেল হচ্ছে তুমি ইনিশিয়ালাইজ করলা। তারপরে তুমি যেটা যেটা এখানে আছে এই জিনিসগুলোকে তোমার খামের মধ্যে যোগ করতে হবে। ধরো তুমি একটা চিঠি লিখছো, তুমি একটা হার্ট সাইন আঁকছো, বা তুমি একটা চকলেট দিছো, ক্যাডবেরি বা কিছু একটা, যত কিছু লিখছো ওই জিনিসগুলোকে অ্যাড করতে হবে। তো ওরা এখানে গিট অ্যাড তারপরে রিডমি এমডি লিখছে, আমরা ওইটা পুরোপুরি করব না, বরং আমরা চেঞ্জ করে গিট অ্যাড তারপর একটা স্পেস দিয়ে একটা ডট দেব। তার মানে গিট অ্যাড
ডট মানে হচ্ছে যা আছে সবগুলোকে অ্যাড করে ফেলো। আর ওরা যে লিখছে শুধু গিট অ্যাড রিডমি এমডি, তার মানে শুধুমাত্র এই রিডমি এমডি ফাইলটাকে ওরা অ্যাড করতে চাচ্ছে। আমরা সবসময় ইউজুয়ালি ইউজ করব গিট অ্যাড তারপরে স্পেস ডট। আর তুমি যখন অ্যাডভান্সড হয়ে যাবা তখন আবার এটা করবা না, কিন্তু জুনিয়র হিসেবে মোটামুটি গিট অ্যাড ডট এটা করে দিলে তুমি দেখবা এই দুইটা ফাইল বা যেটা যেটা তুমি করছো এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। এরপরে তোমার কাজ হচ্ছে খামটা বন্ধ করা বা কমিট করা। তো তুমি এই কমান্ডটা হচ্ছে নিয়ে নিবা, এটাকে তুমি কপি করবা, এখানে কাজ কি গিট কমিট, মানে এই জিনিসটাকে তুমি একসাথে বা ফাইনালাইজ করবা, করে একটা মেসেজ লিখবে। যে ড্যাশ এম মানে হচ্ছে তুমি একটা মেসেজ লিখবা। এই মেসেজ দিয়ে বোঝা যাবে যে তুমি যে কোডটা লিখতেছো ওটার কি চেঞ্জ করছো বা কেন অ্যাড করছো, এইরকম একটা জিনিস। সো এখন ওই জিনিসটা অত বেশি তোমার মাথায় ঢুকবে না, জাস্ট ফলো করতে থাকো। ফিউচারে যখন তুমি করবা তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। আর তুমি চাইলে কিবোর্ডের এই যে ডান বাম অ্যারো আছে, অ্যারো দিয়ে তুমি এদিক ওদিক যাইতে পারো। তুমি যদি ক্লিক করো এটা কিন্তু কাজ হবে না, এখানে তোমাকে ডান বাম করতে হলে আগে পরে যেতে হলে এই যে লেফট রাইট অ্যারো, এই দুইটা অ্যারো দিয়ে যেতে হবে। যে তুমি লিখলা মাই ফার্স্ট এভার কমিট বা কিছু একটা লিখে তুমি আরেকবার এন্টার মেরে দিলা। এন্টার মেরে দিলে তোমাকে একটা প্রবলেম দেখাবে, যে এখানে কি প্রবলেম দিচ্ছে, ফাটাল আনএবল টু অটো ডিটেক্ট ইমেল অ্যাড্রেস, যে এই রকম কিছু একটা ইমেল অ্যাড্রেস ওরা ডিটেক্ট করতে পারে নাই। সেক্ষেত্রে কি করতে বলছে এটাও কিন্তু এখানে বলে দিছে, যে গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেল, তারপরে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, তুমি তোমার নামটা দাও। তো এই দুইটা কমান্ড আমরা আলাদা আলাদাভাবে ইউজ করব। সো প্রথমটাকে আমরা কপি করলাম এই জায়গা থেকেই, এই মাউস দিয়ে সিলেক্ট করে কপি করলাম, নিচে এসে আমরা এই জায়গাটায় পেস্ট করলাম, করে এই যে ইউ এক্সাম্পল না দিয়ে আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দিলাম। আমারটা ছিল jonka.mahbub1@gmail.com। বাস, তারপরে আমি এন্টার বসাই দিলাম। তাইলে আমার এই ইমেইলটা সেট হয়ে গেল। একটু আগে বুঝতেছিল না যে এটা কার, কোন ইউজার কি সেট করতে চাচ্ছে। সো আমরা এটাকে করলাম, এবং এরপরে কি আছে, এরপরে তোমার নেমটা সেট করতে বলছে। তো এখানে হচ্ছে ইউজার নেম, সেটা আমরা যদি সেট করি এখানে, তো আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করব। তার মানে লেফট অ্যারো দিয়ে আস্তে আস্তে পিছনে গিয়ে এটাকে সরাইলাম। সরানোর পরে এই যেই ডাবল কোটেশন ওটাকে আবার বন্ধ করো না, তাহলে একটু ঝামেলা করবে। তো আমরা দিয়ে দিলাম জঙ্কার পি হিরো, এটা ছিল আমার ইউজার নেম। সো এটাকে এন্টার মেরে দিলাম। তাহলে এই যে প্রবলেমটা একটু আগে দেখাচ্ছিল ওইটা সলভ হয়ে যাবে। সো আগের যে কমান্ডটাতে এরর দেখাইছিল, আমি তখন লিখতে চাইছিলাম গিট কমিট এই জিনিসটা। চাইলে তুমি এটাকে এখান থেকে কপি করতে পারো, অথবা তোমার কিবোর্ডের উপরের দিকে যে অ্যারো আছে এটা তুমি যদি একবার চাপ দাও তাহলে ইমিডিয়েট আগের যে মেসেজ ছিল সেটা দেখাবে, আরও একবার চাপলে তার আগেরটা, আরও একবার চাপলে তারও আগেরটা। সো আমাদের দরকার হচ্ছে এই ব্যাটাকে, এটাকে আমরা পেয়ে গেছি। আর তুমি চাইলে লিখতেও পারো, কপি পেস্টও করতে পারো, যাই করো, এই কমান্ডটা তুমি লিখে এন্টার মারো। এন্টার মারলে কি বলবে, এই যে ক্রিয়েট এই জিনিসটা তোমার, এই যে দুইটা রিডমি এমডি এবং index.html এই জিনিসটা তোমার কমিট করা হয়েছে। তো এখন তুমি যদি ওয়েবসাইটে চিন্তা করে দেখো, আমাদের চিঠি লেখা হয়ে গেছে, ইনিশিয়ালাইজ করছি, এর ভিতরে প্রেমপত্র চকলেট মকলেট যা লাগে সাহেব ঢুকাইছি, খামটা বন্ধ করছি, কিন্তু খামটা কই যাবে সেই অ্যাড্রেসটা তো লিখতে হবে। অ্যাড্রেস যদি না লিখি তাহলে কিন্তু সে জানবে না যে আসলে কই যাবে, ডেস্টিনেশনটা কোথায়। তো এই ডেস্টিনেশনটাই তুমি ঠিক করবা এই জায়গাটা দিয়ে। তুমি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে কি গিট, তারপরে আমার ইউজার নেম, তারপরে আমি যে রিপোজিটরিটা বানাইছি সেটার নাম, এবং এই জিনিসটা মোটামুটি সেম। লাস্টের অংশটা একটু হালকা ডিফারেন্স আছে, কিন্তু মোটামুটি সেম। তো আমাকে এই জিনিসটা কপি করে, আমি কপি করলাম, করে এই জায়গাটায় বসাই দিতে হবে। এটা আমাকে একবারই করতে হবে যখন আমি নতুন একটা রিপোজিটরি বানাবো। তো দিলাম এন্টার মেরে, দেখা যাক কি হয়। তো এই জিনিসটার মোটামুটি কাজ হয়ে গেছে। লাস্ট একটা কাজ, এটাও আমাকে একবার করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি চিঠি লিখলাম, খাম বন্ধ করলাম, উপরে অ্যাড্রেস লিখলাম, এখন এটা যদি আমি না পাঠাই, পুশ না করে দেই, পোস্ট অফিসে না দেই, তাহলে কিন্তু এই নিজে নিজে উড়ে উড়ে চলে যাবে না। সো তোমাকে পুশটা করতে হবে। তো আমি এখানে এই কপি করলাম এই জিনিসটা, করে এই জায়গাটা এসে এটাকে লিখে আমি পুশ করলাম। তো পুশ করলে তুমি তারপরে দেখতে পাবা যে এই যে জিনিসটা, এইটা তোমার ওই ওয়েবসাইটে চলে গেছে। যাওয়ার জন্য তোমাকে এইরকম একটা ডায়ালগ দিবে, বলবে যে ভাই তুমি কে, আমি আসলে অথেন্টিক কিনা এটা তুমি প্রমাণ করো। সো প্রমাণ করার জন্য কিছুই না, তুমি তোমার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম লেখো। তো আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে ফেললাম 1@gmail.com, আর আমার পাসওয়ার্ডটা যদি মনে থাকে তাহলে আমি সেটাও লিখে দিলাম। এই যে পাসওয়ার্ডটা যা ছিল সেই এতগুলা ডট 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 আমার পাসওয়ার্ড, লগ ইন করে দিলাম।
সেক্ষেত্রে আমার যদি ক্রেডেনশিয়াল ঠিক থাকে, পাসওয়ার্ড ঠিক থাকে, তাইলে এই কোডগুলো আমার ওয়েবসাইটে চলে যাবে। আর আগের এই জিনিসগুলো যে একটু স্ক্রিনশট নিয়ে রাখছিলাম মনে আছে? যদি না থাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে আমি এটা কোনো একটা জায়গায়, ধরো পেইন্ট বা কিছু একটা, এখানে পেইন্ট আছে নাকি, আছে, পেইন্টের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে পেস্ট করলাম। এইটা আমার কাজে লাগবে, এটাকে আমি সেভ করে রেখে দেই। কই গেল ব্যাপারটা? এখানে সেভ। এটাকে আমি রেখে দেই কোন জায়গায়? ধরো হচ্ছে আমি ডাউনলোডের মধ্যে লিখে দেই যে গিট কমান্ড। ওকে, সেভ করে দেন। এটা আমার একটু পরে কাজে লাগবে। একটু আগে আমি যে পুশ করে ফেলছিলাম, এখানে কিন্তু পুশ চলে আসছে। এই যে গিট পুশ অরিজিন করার পরে বলছে ডান, কম্প্রেস করে ডাটা ওটা সব পাঠাই দিছে। এখন তুমি যদি তোমার গিট হাবের ওয়েবসাইটে গিয়ে রিলোড করো, তাহলে তোমার এই কমান্ডগুলো আর থাকবে না। সো এইটাকে তুমি যদি হচ্ছে রিলোড দাও, তাহলে দেখাবে ওই যে তুমি এই ওয়েবসাইটের মধ্যে তুমি দুইটা ফাইল যে লিখছিলা, ইন্ডেক্স HTML এবং রিডমি এমডি, এইটা এই জায়গাটায় চলে আসছে। এবং তুমি যদি index.html দেখো, তাহলে তোমার যে কোডটা ছিল, যে মাই ফার্স্ট এভার ওয়েবসাইট, অ্যান্ড এই জিনিসটা এখানে চলে আসছে। তুমি যদি এখন প্রথমবার করতে গেলে তোমাকে এই যে 5টা কমান্ডের কথা বলছিলাম, এই 5টা কমান্ড বা এখানে যে গিট অ্যাডের পরিবর্তে ডট দিয়ে এই জিনিসটাকে তোমাকে ফলো করতে হবে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। ডেফিনেটলি তুমি যদি হচ্ছে প্রথমবারের মতো গিট ইউজ করো, এই কমান্ডগুলো লিখো, জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে, ভিডিওগুলো একটু পিছনের দিকে গিয়ে আবার দেখো, কয়েকবার স্টেপ করো। যদি কোনো জায়গায় আটকে যাও, ডেফিনেটলি আমাদের গ্রুপে কোশ্চেন করো, পুরো স্ক্রিনশটটা নিয়ে, এরর মেসেজটা দিয়ে। তাইলে আমাদের গ্রুপে যারা আছে, আমাদের টিম মেম্বার অথবা এই লার্নিং ফ্যামিলির মেম্বার, তারা অবশ্যই তোমাকে হেল্প করবে নেক্সট স্টেজে যাওয়ার জন্য। তো আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।